ওকে, সো আগের লং ব্লগ যারা দেখেছিলে তারা জানবে যে আমাদের যাওয়ার কথা ছিল বর্গভীমা মন্দিরে। এই যা ফিট চেক দিতে দিতে তো কাঁধ থেকে ব্যাগটাই খুলে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, তো কি বলছিলাম যেন, আমাদের যাওয়ার কথা ছিল বর্গভীমা মন্দিরে, বাট আমার সুন্দরী বন্ধুতে রেডি হতে হতে আমরা ট্রেনটাই মিস করে যাই। আর সেদিন ছিল বাংলা বন্ধ, অফকোর্স কোনো গাড়ি নেই। হ্যালো। আর সেই দিন লেট হওয়ায় সখীগণ আজ একদম টাইম মতো চলে এসেছিলো, আর আজ ট্রেন লেট ছিল। তারপর ট্রেন আসতে আমরা ট্রেনে উঠলাম, আর ট্রেনে উঠেও একটু ফিট চেক দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমাদের সকলকে কেমন লাগছে। আর এই সুন্দর দৃশ্য এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। আর এই দেখুন আন্টি, আপনার মেয়েরা কেমন ট্রেনের ধারে দাঁড়িয়ে আছে আপনার না করা সত্ত্বেও, বকুন বকুন। তারপর ট্রেন হোক আর যাই হোক, আমাদের ফটো তোলা তো ম্যান্ডেটারি, তাই আমরা টাইমার লাগিয়ে ফটো তোলা শুরু করে দিয়েছিলাম। আর এই যে দেখো গাইস, টেকনোলজি আর ইস্তেমাল, মানে ট্রেনে এত হাওয়া থাকা সত্ত্বেও এই ছোট্ট মিনি ফ্যানটা ইউজ করতে হচ্ছিল এদের। চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। বাইরে হচ্ছে বৃষ্টি। তো তোমরা তো দেখতেই পেলে, পাড়ার কাকিমাদের মতো আমরা আমাদের আঁচলকে কোমরে গুজে নিয়েছিলাম, বাইরে এত বৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা স্টেশন থেকে নেমে টোটো ধরলাম আর গেলাম মন্দিরে গল্প করতে করতে। 5-10 মিনিটের মধ্যে আমাদের স্টেশন থেকে মন্দির যেতে টাইম লেগেছিল। আর ফাইনালি আমরা মন্দিরে চলে এলাম। আমরা প্রসাদ কিনেছিলাম মন্দিরের ওপর থেকে, অ্যাকচুয়ালি ডালিটা আমরা মন্দিরের ওপর থেকে নিয়েছিলাম, নিচ থেকে নিইনি। এই ডালিটার প্রাইস ছিল আই গেস 80 রুপিস, আর সাথে আমরা এক্সট্রা এই প্রদীপটা নিয়েছিলাম যার জন্য 10 রুপিস এক্সট্রা, মানে টোটাল 90 বা 100 সামথিং হচ্ছিল। তারপরে আমরা ডালিতে নাম লিখলাম, কার নামে পুজো দেবো। আর হ্যাঁ, অত জুম করে দেখা দরকার নেই, এটা আমার দিদির নাম লিখেছিলাম, নাম গোত্র লিখে। আর এই ছিল আমাদের টোটাল ডালিটা। তারপরে আমরা অঞ্জলি দিয়েছিলাম, তারপরে পুজো দেওয়া হচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ কত ভিড়, ওই দিন খুব ভিড় ছিল, আর বিয়েও হচ্ছিল ওই দিন। আর এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। ভেতরে পুজো দিয়ে আমরা বাইরে এলাম প্রণামী দিয়ে টিপ আর প্রসাদ নিতে। সত্যি বলতে ঠাকুর দেবতায় আমি কখনোই বিশ্বাসী ছিলাম না, নাস্তিক বলতে পারো। বাট বলে না, লাইফে এমন আপস অ্যান্ড ডাউনস আসে যে মানুষ বাধ্য হয়ে বিশ্বাসী হয়ে যায়। আমার সাথেও ঠিক তেমনই হয়েছে বলে চলে। ওকে, তো পার্সোনাল কথা বাদ দিয়ে ব্যাক টু দ্য ব্লগ। তো তোমরা দেখতেই পেলে যে পুজো দেওয়া হয়ে যেতে আমরা সবাই মিলে একে একে করে প্রদীপ আর মোমবাতি জ্বালালাম। আর হ্যাঁ, আমি জানি আমি লাইফে সব ডিসিশনই ভুল নিই। আজকেই যেমন নিয়েছিলাম বৃষ্টির মধ্যে সাদা শাড়ি পরে আসার চক্করে আমার শাড়িটার একদম 12টাই বেজে গেল। তো যাকি, পুজো দেওয়া হয়ে যেতে আমরা একটু সময় মন্দিরে বসেছিলাম আর ওখানেই প্রসাদ খেয়েছিলাম ফার্স্ট। তারপরে ওখানেরই গাছ থেকে একটু সিঁদুর নিয়ে কপালের টিপ লাগিয়ে দিয়েছিলাম। তারপরে চলো বৃষ্টির মধ্যেও ফটোশ্যুট। অফকোর্স বিং আ গার্ল ফটোশ্যুট ইজ ম্যান্ডেটারি গাইজ। তারপর আবার শাড়ি উঠিয়ে আমরা মন্দির থেকে বেরোলাম, এবার যাবো খাওয়ার জন্য। তারপরে আবার উঠলাম টোটোয়, আর এখানে বন্ধুকে আবার ধাক্কা দিয়ে বললাম হাই বলতে। আর বাকিটা আসছে নেক্সট পার্টে, যার জন্য সাবস্ক্রাইব।